দেয় না। পুলিশ জনগণের বন্ধু থাকতে হবে এবং পুলিশকে থাকতে হবে সৎ, নির্ভীক, পরিশ্রমী, নিষ্ঠাবান। তাহলেই সম্ভব সুদীর্ঘ কয়েক বছর পর ইনশাআল্লাহ কোরআনের খেলাফত প্রতিষ্ঠা করা। 5 নম্বর, যখন আমরা দেখব গোটা জাতি শিক্ষিত হয়ে গেছে, গোটা জাতিকে কোরআনের আলোয় আলোকিত করতে পেরেছি, গোটা জাতিকে আমরা ইসলাম বুঝাতে পেরেছি, গোটা জাতিকে আমরা বুঝাইতে সক্ষম হয়েছি, শুধু মসজিদের ভিতরে নামাজ আর রোজা আর বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার, হজের মৌসুমে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা, রমজানে রোজা রাখা, যাকাত দেওয়া, ওয়াজ মাহফিলে নারে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার বলা, শুধু টুপি আর পাঞ্জাবি পরার নাম ইসলাম নয়। ইসলাম ধনী গরিব, সাদা কালা, ফকির মিসকিন সকল মানুষকে সমান মর্যাদা দেয়, সকল মানুষের সমান হক অধিকার আদায় করে, অসুস্থদের চিকিৎসা নিশ্চিত করে, ক্ষুধার্তদের আহার খাদ্য যোগায় এবং যার যতটুকু হক তার দোরগোড়ায় পৌঁছে দেয়, তার নিকটে পৌঁছে দেয়, সমতা বজায় রাখে, শান্তি শৃঙ্খলা অশান্তি মারামারি করে না। তখনই এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ, এদেশে কোরআনের খেলাফত প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। কাজেই আমাদেরকে ইসলামের চর্চা, কোরআনের চর্চা, হাদিসের চর্চা করতে হবে জীবনের সকল ক্ষেত্রে, সকল ক্ষেত্রে সব জায়গায় কোরআনের চর্চা করতে হবে, হাদিসের চর্চা করতে হবে এবং সর্বশ্রেষ্ঠ যে কাজ, আকীদা বিশুদ্ধ করতে হবে, মানহাজ বিশুদ্ধ করতে হবে। সমস্ত হক্কানি রব্বানি আহলুস সুন্নাহ ওয়াল জামাআর উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা যে পথে, তারা যে ফতোয়া দিবেন, তারা যে দিক নির্দেশনা গোটা জাতিকে দিবেন, গোটা জাতি সেটা মেনে নেবে ইনশাআল্লাহ। সুদীর্ঘ 1 যুগ পরে 20 বছর পর বাংলাদেশে অবশ্যই দিন কায়েম হবে, কোরআনের প্রতিষ্ঠা হবে। ব্যালট এবং বুলেটের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে রাতারাতি ক্ষমতায় গিয়ে গদি দখল করে গোটা জাতিকে উল্টে দিয়ে পরিবর্তন করবেন সম্ভব নয়। এই জাতি যারা আপনাকে এখন ক্ষমতায় বসাবে, একটু পরে তারাই আপনাকে ক্ষমতা থেকে নামাতে বাধ্য করবে। আপনি যাদের উপর ভর করে গদিতে বসবেন, তারাই আপনার গদি টান মেরে নিয়ে যাবে। এজন্য শিক্ষিত জাতি তৈরি করতে হবে, জাতিকে দিন ধর্ম ইসলাম বুঝাতে হবে, কোরআন বুঝাতে হবে। দীর্ঘদিন পরে ইনশাআল্লাহ কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানিয়েছেন, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, পরহেজগার মুত্তাকি ইমানদারেরাই এই জমিনে রাষ্ট্রনায়ক হবে, খেলাফত প্রতিষ্ঠা করবে। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহিন, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহর হাতে রাজত্ব। তুতিল মুলকা মান তাশাউ, আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা বেইজ্জতি করেন। রাতের ভিতরে দিন আল্লাহ ঢুকাই দেয়, দিনের ভিতরে রাত আল্লাহ ঢুকাই দেয়। মৃত মানুষের ভিতর থেকে জীবিত মানুষকে আল্লাহ বের করে দেন। সুবহানাল্লাহ। একটা বীজ থেকে একটা বিশাল আকারের গাছ আল্লাহ তৈরি করেন, সেই গাছ থেকে হাজার হাজার ফল ফসল আমরা খাই। রাতের আবর্তনে দিন, দিনের আবর্তনে রাত, সূর্যের আবর্তনে চাঁদ, চাঁদের আবর্তনে সূর্য কে করেন? আল্লাহ। কাজেই এই জমিনে ইনশাআল্লাহ কোরআনের খেলাফত প্রতিষ্ঠা হবে, আজ হোক আর কাল হোক। সেটা হবে নবীর পদ্ধতিতে, সেটা হবে সাহাবীদের পদ্ধতিতে, গণতান্ত্রিক পদ্ধতি মুসলিম জাতির জন্য অভিশাপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।